আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং, অনেক কিছু আছে এই ভিডিওতে। টাকা দিয়ে কিনেছি। অনেক দিন পরে আমরা 3 বান্ধবী ঘুরতে বের হয়েছি। অনেক দিন বলতে হচ্ছে এই 3 বছর পরে একসাথে 3 জন। এই 2 বান্ধবীর মধ্যে আমার একটা ফ্রেন্ড হচ্ছে ইউএসএ চলে যাবে। সে কারণে হচ্ছে আমরা অনেক দিন ধরে প্ল্যানও করছিলাম যে 3 জন বের হব ঘুরতে। বাইরে অনেক রোদ ছিল সকাল টাইমে। এই হচ্ছে মিমের বাসা আর আমার বাসা কাছাকাছি, সো এর জন্য আমরা দুজন একসাথে এসেছি। আসার পরে আমরা হচ্ছে গেটের সামনে হচ্ছে খুশবুর জন্য ওয়েট করতেছিলাম। আর এই যে অনেকক্ষণ পরে এই যে চলে আসছে খুশবু, খুবই লেট করে। আমরা না বাসা থেকে বের হওয়ার পরে ওকে মেসেজ দেওয়া হয়েছে যে আমরা অলরেডি চলে আসছি এই যে উপজেলা গেটে। মিমকে বলছিলাম যে তুমি এই মেসেজটা ওকে দাও, দেন তারপরেও লেট করবে। ঠিক সেইটাই করেছে, আসতে লেট করেছে, কারণ ও অলওয়েজ লেট করে সব সময়। যারা গৌরনদীতে আছে তারা অবশ্যই জায়গাটা চিনবে উপজেলার ভিতরে। এখানে নিউ একটা লাইব্রেরি হয়েছে, অনেক অনেক সুন্দর। দেন আমরা ভাবলাম যে 3 জনে মিলে একটু যাই ওইখানে। এসে দেখি লাইব্রেরিটা অফ ছিল, এই যে লক করা ছিল বাইরে থেকে। জানিও না যে কখন কবে কি খোলা হয় এটা। এখানে আমি আরো একবার এসেছিলাম আর ভিতরটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু লাইব্রেরির ভিতরে তো আর দেখাতে পারবো না, ওইটা ওই যে লক করা। তো বাইরে থেকেই দেখাচ্ছি, ভিতরটা সুন্দর। তো তারপরে আর কি করব, মন খারাপ করে এই যে বাইরে বসেই আমরা একটু সেলফি নিচ্ছিলাম। তারপরে এখান থেকে বের হয়ে আমরা একটু উপজেলার ভিতরটা হাঁটছিলাম, কারণ অনেক দিন পরে হচ্ছে আমরা এইদিকে আসছি। কারণ ভিতরটা না অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে, আগে এরকম কিছুই ছিল না। অনেক অনেক গল্প করছিলাম 3 জনে হাঁটতে হাঁটতে। উপজেলার ভিতরে একটা পুকুর আছে আর এখানে আমরা কিছু কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আমাদের না ছবি তোলাই শেষ হয় না, ছবি ভিডিও মানে এত এত করেছি আমাদের মনেই ভরে না একদম। বেশ অনেক টাইম আড্ডা দিয়ে এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে। এই যে চলে আসছি 3 বেলার রেস্টুরেন্টে। আসলে আমাদের না প্ল্যান ছিল যে দূরে কোথাও যাব, পরে কিভাবে কি জানো যাওয়া হয়নি। আর এই হচ্ছে মিম এত এত ছবি তুলছে, দেখেন এখনো বলতেছে যে আমাকে একটা ছবি তুলে দাও। এখন এই যে বাটারফ্লাইটা এখানে ছবি তুলবে এর জন্য দাঁড়িয়ে গেছে। তো ওর সাথে সাথে আমরাও কিছু ছবি ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। এই তো ছবি তোলা শেষ করে এই যে রেস্টুরেন্টের ভিতরে এসে বসছি। অনেক দিন পরেই 3 জন বের হয়েছি, মানে অনেক দিন পরে। এই 3 বেলা রেস্টুরেন্টে আমি আগেও একবার এসেছিলাম, তখন না ডেকোরেশন মনে হয় অন্যরকম ছিল, এখন এসে দেখি অনেকটা চেঞ্জ। এই তো 3 জনের স্ন্যাপ নিচ্ছিলাম, আমাদের না গল্পই শেষ হয় না একদম। তারপরে এই তো অর্ডার করার জন্য মেনু কার্ড চলে আসলো আর মেনু কার্ডে দেখতেছিলাম যে কি কি অর্ডার করা যায়। ফার্স্ট ভাবছিলাম যে 3 জনে আলাদা আলাদা আইটেম নেব, পরে আসলে 3 জনে সেম সেম খাবারই নেওয়া হয়েছে। আমরা যে কত কিছু নিয়ে গল্প করতেছি আর এখন এই যে দেখেন ভিডিওর সামনে একটু ঢং করছি, অনেক অনেক টপিক নিয়ে কথা বললাম 3 জনে। ক্যামেরার সামনে ঢং করতে করতে এখন একদম এই যে টিস্যুর গ্লাসটা নিয়ে আসছি ঢং করার জন্য। তোমাদের সাথে অনেক দিন ধরে হচ্ছে আমার কোনো বাইরের ব্লগ শেয়ার করা হয় না, দেন অনেক দিন পরে কিন্তু এই ব্লগটা শেয়ার করছি, সেইটাও আমার ফ্রেন্ডসদের সাথে, কারণ ফ্রেন্ডসদের সাথে ওইভাবে ভিডিও করা হয় না। কিছু গো ক্যান্ডিডও থাকতো তো তোমার না তোরা আসলে ক্যান্ডি কি তুই বোকার মতো চুপ করে বসে থাকতো? ও দেখছো তুই ক্যামেরা দেখে তাহলে কি ক্যান্ডিড হয়? ঠিক আছে বন্ধ করো। দেখ আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য এই যে প্লেটগুলো দিয়ে গেছে, এখন কতক্ষণ যে ওয়েট করে বসে আছি খাবারের জন্য। এখানে এসেই খাবার অর্ডার করে দিয়েছি, কিন্তু তাও একটু লেট হচ্ছিল, কিন্তু অনেক অনেক ক্ষুধা ছিল, অনেক অনেক ক্ষুধা লাগছিল, সেজন্য মনে হচ্ছে যে অনেকক্ষণ ধরে বসে আছি। আর আমরা যে কত কিছু নিয়ে গল্প করতেছি সেটা যদি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে আমরা কতটা মজা করতেছিলাম এখানে। এই তো প্লেট নিয়ে আসছে কিন্তু খাবারের খবর নেই। তারপরে কি করব, আমরা দুজন একটু ফানি ফানি ভিডিও বানাচ্ছিলাম, এটাই বাস্তব রিপন মিয়ার ভিডিও একটা বানাচ্ছিলাম, সেইটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি, অনেকে দেখেছেন। এই তো ভিডিও বানাতে বানাতে এই যে আমাদের খাবার চলে আসছে। উফ, এই যে খাবার খেতে বসে গেছি একদম। এই তো আমি দিয়ে দিচ্ছিলাম খাবারটা আর ভীষণ মজার ছিল। এখন যে ভিডিওটা এডিট করছি এই রাতে, আমার এখন আবার খেতে ইচ্ছা করতেছে অনেক অনেক। কি যে ক্ষুধা লাগছিল, এখন অনেক অনেক ভালো লাগছিল খেতে। খাবারটা একদম খারাপ না, আমরা প্রথমে যখন খাইছিলাম। আমার না এই চাইনিজ ভেজিটেবলসটা অনেক অনেক ভালো লাগে, বাসা যখন করা হয় এমনিতে ভেজিটেবলস ওইগুলো আমি খাই না,
রেস্টুরেন্টে গেলে আমি না ভেজিটেবলসটা খাওয়ার ট্রাই করি, আমার কাছে অনেক ভাল লাগে। ও হো, খেতে খেতে মনে পড়ে গেল যে আমার যেই ফ্রেন্ড হচ্ছে ইউএসএ চলে যাবে, সে হচ্ছে খুশবু। এই যে খুশবু, ও হচ্ছে ইউএসএ চলে যাবে। ওর সাথে দেখা করার জন্যই আমরা হচ্ছে আজকে বের হয়েছি। অনেকদিন ধরে হচ্ছে প্ল্যানটা করেছিলাম। সো আজকে এই যে বের হওয়া। এই খুশবু, ওর জন্য সবাই দোয়া করবা। শুধু ও না, আমাদের তিনজনের জন্য বেশি বেশি দোয়া করবা। এটা হচ্ছে চুয়েট লাচ্ছি। এই লাচ্ছিটা বেশ মজারই ছিল। 3 বেলার এই লাচ্ছিটাও আমার কাছে অনেক ভালো লাগে। এখানকার নুডলসটাও অনেক অনেক প্রিয় আমার কাছে, অনেক ভালো লাগে খেতে। সব শেষ, আমাদের গল্পই শেষ হয় না। অনেক দিন, অনেক বছর পরে দেখা, দেন সামনাসামনি কত গল্প থাকে। সো সেই অনেক অনেক গল্প করছি আমরা। খুশবু তো একদম খেতে খেতে টায়ার্ড হয়ে গেছে, আর একদম বেশি খাওয়া হয়ে গেছে, এটা বলতেছিল। এই তো সব শেষ, আমরা আবার একটা ভিডিও বানানোর জন্য একটা ভিডিও করছিলাম। দুজনের কি যে একটা রিয়াকশন দিলাম রে বাবা। আমাদের এই লাচ্ছি খাওয়ার ভিডিওটা এখনো রিলিজ হয় নাই, হবে ইনশাল্লাহ। টাকা দিয়ে খাচ্ছি, একদম শেষ করতে হবে, ফিনিশ। টাকা দিয়ে কিনেছি, একদম শেষ করতে হবে। এই তো ব্যাস, খাওয়া দাওয়া শেষ করে বিল ঠিল দিয়ে এই যে আমরা এখন একদম রেডি বাসা যাওয়ার জন্য। খুশবুর সাথে অনেক অনেক কথা বললাম, তিনজনেই অনেক অনেক গল্প করলাম অনেক দিন পরে। বেশ অনেক ভালো লেগেছে আমাদের আজকের এই দিনটা, ভালো বেশ একটা আড্ডা দিয়েছি। সো সবাই ভালো থাকবা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।